চেষ্টা, চেষ্টাই হলো সাধনা। আপনি যদি চেষ্টা করেন, আজ না হয় কাল আপনার জীবন বদলে যাবে, আপনি সুযোগ প্রাপ্ত হবেন। এতে কোন সন্দেহ? এই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান যাকে কৃপা করলে তার অসাধ্য বলে কিছু নেই। আপনাদের মধ্যে অনেক ভক্ত আছে, তারা এগুলো উপলব্ধি করেছে। অসাধ্য কিছু নেই, শুধু আপনার একটু চেষ্টার দরকার, বাকিটা মহাপ্রভু করবে। মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে বসে আছেন ভক্ত সারঙ্গের বাড়িতে। সারঙ্গদেব ভিক্ষা করে এনে ভগবানকে ভোগ লাগাচ্ছে। ভোগ লাগালে কি হয়? বাজারের আপেল, সন্দেশ, কলা, মিছুরি, সবেদা, এগুলো ফল। কিন্তু যখন মন্দিরে ভগবানকে নিবেদন করা হয়, মন্দির থেকে যখন বেরিয়ে আসে, তার নাম কি হয়? আর আপেল বলা হয় না, কদলি বলা হয় না, বেদানা বলা হয় না, তখন কি বলা হয়? প্রসাদ। তাহলে কেন হয় না? ভগবান যেটা দৃষ্টি দান করে, যেটা গ্রহণ করে, তার নাম হয় প্রসাদ। ভক্ত যখন গলায় তুলসীর মালা পরে, ললাটে তিলক দিয়ে দেয় আর দীক্ষা দেয়, তখন ভগবানকে নিজেকে দান করে দেয়, ভোগ লাগিয়ে দেয়। তখন সে কি হয়ে যায়? মহাপ্রভুর কৃপায় সকলেই বলছে খুবই ভালো লেগেছে প্রসাদ, হরিনাম, ভক্তের সেবা ভালো লেগেছে। কিন্তু মহাপ্রভু চতুরের শিরোমণি সারঙ্গ ঠাকুরকে বললেন, দেখলে তো কত ভক্ত, গুনতে পারবে? গুনতে পারবে না। যেদিকে চোখ যায় ভক্ত, যেদিকেই চোখ যায় সেদিকেই। তোমার ভালো লাগে না? কি গো সারঙ্গ, তোমার ভালো লাগে না? বলে প্রভু, এই যারা এসেছে না, এদের একজনকে পেতে গেলে সাধনা করতে হবে। আপনি সমুদ্র, তাই নদী নালা সব এক জায়গায় হয়ে যাচ্ছে। কোনো কীর্তনিয়াকে দেখে ভক্ত আসে না, কমিটিকে দেখে ভক্ত আসেনি। ভক্ত এসেছে মহাপ্রভুকে দর্শন। মহাপ্রভু হচ্ছে চাঁদ, আর বাকিরা সব তারা, নক্ষত্র। তিনি চাঁদ, তাকে ঘিরে তারা নক্ষত্র থাকবে না? তাই প্রভু এ আপনার কৃপায় সবাইকে পেয়ে গেলাম। বলে সেটা পেলে, প্রসাদ দিলে, কিন্তু তোমার তো একটা দোষ আছে। আগে প্রভু, আমার কি দোষ? এই এত বয়স হয়ে গেল, একটা বিয়ে করলে না? কত করে বললাম একটা শিষ্য করো, তাও করলে না। এই যে বিয়েও করলে না, ছেলে মেয়ে হলো না, শিষ্য করলে না, তা তুমি চলে যাবার পরে গোপীনাথের সেবা, হরিনাম প্রচার, মহাপ্রসাদ দান কে করবে? ঠিক কিনা? ঠিক কিনা? একটু ঘাড় নাড়ুন। এই যে আপনারা ঘাড় নেড়ে দিলেন, আপনারা তো বিয়ে করেছেন, সব ছেলে মেয়ে হরিবল বলছে, ভগবানের সেবা করছে, তবে যে ঘাড় নেড়ে দিলেন। সারঙ্গ ঠাকুর বলছে, প্রভু ওই সব কথা আপনার শুনে নেব, এই দুটো কথা আমি মানব না। আপনাকেও আমি আবার বলে দিচ্ছি, জীবনে আমি গুরু হব না, এটা আমার কথা। তার মানে আমি শিষ্য করব না, আর জীবনে আমি বিয়ে করব না। এবার আপনার যদি আর কিছু বলার থাকে তো বলুন, আর না হলে দয়া করে আপনার এইসব সাঙ্গ পাঙ্গ নিয়ে, না এত কষ্ট করে আমি ভোগ লাগিয়ে প্রসাদ দিল, কথায় অন্য কথা কইবে না, আমাকে বাঁধার চেষ্টা। গুরু, এই যারা গুরু হয়েছে তাদের জীবনটা দেখবে। এই পা মিলে দিল টিপ, কি হলো? পা টিপ,
তেল মাখা, রান্না কর খাবো, শুধু ভোগ করেই যাচ্ছে, যোগ আর হলো না। ভালো করে যে শিষ্যই হতে পারে না, সে গুরু হবে কি করে? ভালো ছাত্র হতে পারলো না, সে মাস্টার হলো কি করে? ভালো মাস্টার তো সেই হবে যে ভালো ছাত্র হবে, যে ভালো ছেলে হবে, সে ভালো বাবা হবে। যে লম্পট হলো, চরিত্রহীন ছেলে হলো, সে ভালো বাবা হবে কি করে? এ দুটোতেই বন্ধন। গুরু হলে অহংকার হবে, আর কর্তা হলে তক্তা হবে। আমার বলতে হবে, আমি বলতে হবে, তাই আমি বিয়ে আমার পানি ফল দেখেছে। এ দেশের লোক নয়, পানি ফল জানে। পানি ফলের গাছ একটা লাগাবেন, একটা থেকে কত গাছ হবে, সকলের সঙ্গে যোগ থাকবে। একটা বিয়ে করো, কত আত্মীয় বেড়ে যাবে। তোমার হরি পাওয়া হয়ে যাবে পানি ফলের গাছ। যেখানেই গান গাইতে যাই, আমি তো আপনার মাস্তুত পিস্তুত ভাই। যেখানে যাই, আপনার শালি কুটুম না, তার বোনের বোন। ওরে সর্বনাশ রে, কি পানি ফল চারা! সব জায়গায় ছড়িয়ে গেছে। হরি নাম করবো, হরি বলবো না। দাদা আমাকে চিনেন না? হ্যাঁ, আপনার শালির শালি। এই জন্য প্রভু, ও আমার জানা হয়ে গেছে, ও লাইনে আমি নাই। ও বিয়েও বি করবো না, আর জীবনে শিষ্য আমি করবো না। আর কিছু বলার থাকে বলুন, আর না হলে আপনার জিনিসপত্র মানে লোকজন গুছিয়ে নিয়ে। মহাপ্রভু বলে, ও নিত্যানন্দ বলে, প্রভু বলে, এ তো আমাকে হাঁটিয়ে দিচ্ছে গো, এ তো আমাকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে একে কি ডুবানো যাবে না? বলে, প্রভু আপনি কি না পারেন? জগাই মাধাই যদি এখন কেঁদে কেঁদে হরি বলে, আর এ তো আচ্ছা ঠিক আছে নিতাই চাঁদ, আমি বলে দেখি। এই যে সারঙ্গ, উল্টো দিকে তাকাও কেন? কথা কইছি আমি, তাকাচ্ছ অন্যদিকে। চোখে চোখ রাখো, বুঝতে সুবিধা হবে। তুমি বুঝো কম, এখন আমি বুঝাচ্ছি, তুমি বোঝো। হ্যাঁ, যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত। বোঝার চেষ্টা করো। একবার বোঝো না বলে, একবার জানলে না বলে ছেড়ে দিও না, সারা জীবন শুনতে থাকো। একদিন না একদিন তুমি বুঝতে পারবে। নিতাই শোনো, আমি তোমার কথা অনুযায়ী চলে যাচ্ছি, তবে দুটো কথা বলে গেলাম। আগামীকাল, একেবারে আগামীকাল সকাল বেলা তুমি হয় শিষ্য করবে, আর না হলে বিয়ে করবে। এ আমার আদেশ। যদি করো আমি আবার আসবো, আর যদি না মানো এটাই শেষবার। কেহ বলে পুরা কালে রাবণ বুঝিলা, কেহ বলে পুরা কালে রাবণ বুঝিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই যে হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। গলে বনমালা,
পদ্ম পলাশের মতো নয়ন, চাঁচর চিকুর কেশ। আপনি যে এত নিষ্ঠুর হতে পারেন আমার জানা ছিল না। শুনে যান, ওই যাওয়ার বেলা শুনে যান। আপনি যেমন আমাকে বললেন সকাল বেলায় আমাকে হয় বিয়ে করতে হবে আর নাহলে শিশু করতে হবে, এত লোকের সামনে আমাকে তুমি জোর করে বলে গেলে। আমিও বলে দিলাম আগামীকাল সকালবেলা যাকে দেখবো, হ্যাঁ, শয্যা ত্যাগ করে উঠবো, যাকে দেখবো প্রথম তাকেই শিষ্য করব। সে শিষ্য যদি আমার গোপীনাথকে মাথায় করে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবে, সে তুমি জানো। আমি বলে দিলাম কাল সকালবেলা যাকে দেখবো, হ্যাঁ, তারপরে তুমি বুঝবে তোমার কি হয়। মহাপ্রভু হেসে বললেন, দেখো সকালবেলা কাকে না কাকে দেখবে এই কথাটা একটু ভেবে বলা দরকার ছিল। আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে সকালবেলা কারা উঠে আগে কাকে দেখবে সে তোমার ব্যাপার, কি হয় আমি খবরটা পরে নেব, এখন চলি। সারঙ্গ দেখলো সারা রাত কীর্তন গাই, আমি আর ঘুমাচ্ছি না। ও তোমারই নাম গাইতে গাইতে সকাল হবে, তোমারই নাম নিয়ে বেরোবো, যাকেই দেখবো মন্ত্র দিয়ে দেবো। কোন কোন ভক্ত বলছে সকালবেলা অনেকে রাস্তাঘাট ঝাড়ু দিতে বেরোয়, যদি তাদের মধ্যে কাউকে দিয়ে দেব তাকেই মন্ত্র দেব। বলে অনেকে মাছ বিক্রি করতে যায় সকালবেলা, যদি দেখা হয় দিয়ে দেব, আমার কি। বলে যদি কুকুর বিড়াল দেখা যায় দিয়ে দেব। কথা কথা যাকে সকালবেলা প্রথম দেখব তাকেই মন্ত্র দিয়ে শিষ্য বানাবো। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচি যা বেড়া। ওই প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারে গোরা নাচিয়া বেড়া। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা কারে গোরা নাচি যা বেড়া। প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারে গোরা নাচিয়া বেড়া। খালে সচির অঙ্গিনার মাঝে কারে গোটা নাচি বেড়া। ওই প্রভাত সময় কালে সচির অভিধান মাঝে কারে গোরা নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জগরি গো সচি মাতা
গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাস, ঘরে ঘরে হরি নাম ঘরে বিলাস ঘরে হরি নাম বিলাস। ঘরে ঘরে হরি নাম বিলাস প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনার মাঝে আবে গোটা নাচি যাবে। হলো প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে আরে গোদা নাচিয়া বেড়া সবাই যেন আমার পিছনে লেগে পড়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি আস্তে আস্তে লোক জেগে যাবে। আমি ঠিক করেছি চুপি চুপি যাব, কাউকে যদি দেখতে না পাই তাহলে আর কাউকে শিষ্য করার লাগে না, বেঁচে যাবো। এইরকম আসতে ভোরবেলা উঠে না 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 না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো হলো ভালো হলো, এখনো কাউকে দেখতে পাই না। মনে হচ্ছে আমার উপরে ঠাকুরের সহায়, শিষ্য আর কাউকে। গঙ্গার ঘাট পর্যন্ত চলে গেলেন, কাউকে দেখতে পেলেন না, বাঁচা গেল। এইবার যা হয় হবে, গঙ্গা স্নানটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। বেলা হলেই লোকজন এসে যাবে, শিষ্য করার ঝামেলা পড়ে যাবে। তার চাইতে কেউ এখনো আসে না, বোধহয় কেউ উঠে না। ডুব করে ডুববো, হুশ করে উঠবো, ছুট দিয়ে পালাবো, শিষ্য আর গৌরাঙ্গ মহাপ্রভু কি। মা গঙ্গা পতিত পাবনী জাহ্নবী গঙ্গা, তোর কৃপা হলে মা স্নান করব, চলে যাব। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, আর ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মমপতি রাস্তা তব পদ কমলে, মমপতি রাস্তা তব পদ কমলে,
দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ওটা আবার কি? মানে চোরের মন বোঁচকার দিকে, তার খালি ভেতরে ফুসফুস করছে, যাকে দেখবে তাকে দীক্ষা দিতে হবে। এই যে ডুব দিয়ে দিল, দেখতে পায় না কাউকে, হঠাৎ থেকে নদীতে একটা কি ভেসে যাচ্ছে। এ আবার অন্য কেউ হবে না তো? যে যা যাচ্ছে যা, গঙ্গায় কত কিছু ভেসে যায়, আমার কি যায় আসে। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, বিহারিণী বিমলে মম মতিরাস্তা তব পদ কমলে, মম মতিরাস্তা তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মাগো দেবী সুরেশ্বরী ভগবতী। দাঁড়ান 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 দাঁড়ান, যারা সসনা ডাঁটা খান, খাননি বোধহয় কেউ? খান? যারা খান, খাবার পরে কি হয়? দাঁতে লেগে যায় না? আর ওটা যতক্ষণ না বের করবেন ঘুমোতেও পারবেন না, খালি জিভ তো সেইখানেই যাবে, লাগে। ওকে না বের করলে শান্তি নেই। এখন সারঙ্গ ঠাকুর দেখলো এই যে কি ভেসে যাচ্ছে, খালি মন ফচফচ করছে। আমার মনে হয় হরি নামও জপ করা যাবে না, তার চাইতে ওটা একবার তুলে দেখে নিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। কি নাহলে সারা রাত্রি ঘুমোতে দেবে না, তার চাইতে বরং নেবে যায়। এই নেবে গিয়ে অন্ধকার ভোরের বেলা, মানে কুয়াশাচ্ছন্ন, ভালো করে বুঝতে পারে না, কিন্তু এখন তুলে যা দেখলো তার তো চক্ষু ছানা ওড়া। সর্বনাশ, কে দেখে একটা মরা ছেলে, একটা 12 বৎসরের ছেলে, মাথা নেড়া, খৌরি, শিখা আছে, গলায় ফুলের মালা, কপালে চন্দনের টিপ, কিন্তু মৃত মৃতদেহ ভেসে। সারঙ্গ ঠাকুর সেই মরা ছেলেটাকে কুড়িয়ে পেল, মাথা ঘুরে গেল। প্রভু, একটা মুখ ফসকে কথা বেরিয়ে গিয়েছিল, সকালবেলা যাকে দেখব তাকে শিষ্য করে নেব, আমাকে বন্ধনে ফেলার জন্য এই একটা সুন্দর ছেলে, প্রাণহীন দেহ তুমি পাঠিয়ে দিলে, আমাকে পরীক্ষা করছো? হ্যাঁ, আমি বলেছিলাম বলে তুমি একটা মরা ছেলে পাঠিয়ে দিলে। তো দেখো, পরীক্ষাটা আমার না পরীক্ষাটা তোমার? আমি যেহেতু আমি বলেছি, হ্যাঁ, এই বাক্যই হচ্ছে বলবান। যে যত নিজের বাক্য, যা বলবেন তা করবেন, যা বলেছেন তা করবেন জীবনে। কাউকে দেবেন বলেছেন কিছু, তো দেবেন, হ্যাঁ, না হলে আপনার বাক্য নিষ্ফল হয়ে যাবে, আপনার বাক্য কাজ করবে না। এই জন্য বাক্যই বলবান, এই বাক্যই তো ভজন। এই বাক্যের দ্বারাই এখানে এসেছি। এরা আমাদের আশ্রমে যায় না, ফোনে আমি বাক্য দিয়েছি যাব,
এসে তাহলে বাক্য, এই বাক্যের দ্বারা পৃথিবী বন্ধনে আছে। এই বাক্য যদি মানুষ না রাখে তাহলে পৃথিবী থাকবে না। আমি যেহেতু কথা দিয়েছি প্রভু, সকালবেলা যাকে দেখব তাকে শিষ্য করব, তো একেই করব। কিন্তু সারঙ্গ ঠাকুর ও যে মরা ছেলে, কারণ উনি আমাকে পরীক্ষা করছে। হ্যাঁ, তা পরীক্ষাটা আমি ওনার উপরে চাপিয়ে দেব। হরি নাম কৃষ্ণ নাম বলা হয় মৃত সঞ্জীবনী, মরা মানুষ বেঁচে ওঠে। ভক্তমন্ডলী মায়েরা, লাখো লাখো মরা বেঁচে উঠছে। যারা বেঁচেই মরে গিয়েছিল, হতাশ, নিরাশা, দুরাশায় ডুবছিল, আজ তারা হরি নাম শুনে বেঁচে উঠেছে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। দেখেন ভক্তগণ, না সেও তখন প্রসাদ হয়ে যায়, তাকে যে দর্শন করে প্রণাম করে তারাও কৃপা লাভ। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। হরে হরে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। উলুধ্বনি হরিধ্বনি ধরে না রে, আনন্দ ধরে না রে, কেবল বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না রে, ওই না বাহু তুলে হরি বলে, গৌর দয়া করো বলে, হরি 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 বলে, গৌর দয়া কর বলে, হরি 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 বলে, গৌর দয়া কর বলে, হরি বলে হরি 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 বলে। বলো রাধা মাধব কি কেমন লাগছে? এরকম প্রসাদ পেলে কার না ভালো লাগে? বলো রে হরি একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো হরি, বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, আর হরি বলো